Alhamdulillahi Rabbil Alameen. Assalatu wassalamu ala Sayyidina Muhammad wa ala alihi wa ashabihi ajma'in. Ba'da a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir Rahmanir Rahim. Rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli. Rabbi yassir wa la tu'assir wa tammim bil khair. Assalamu alaikum wa rahmatullah. কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আপনারা সবাই এখানে আছেন, অনেকেই এখানে নাই আজকে। নাই ইন এ সেন্স, আমরা যখন স্টার্ট করছিলাম আমাদের কোর্স তখন যারা ছিল এর থেকে লাইক ছেকে আপনারা আসছেন আর কি। তো এটা আল্লাহ তাআলার অনেক বড় রহমত যে আল্লাহ এই অপরচুনিটি আপনাদের এবং আমাদের দিছে যে আমরা এতটুকু পর্যন্ত আসতে পারছি। অনেকের ইচ্ছা আছে কিন্তু তারপরও পারতেছে না, অনেকে প্রবলেমের কারণে পারতেছে না। বাট আল্লাহ আমাদের ওই সব রকম প্রবলেম এবং লাইক মনের শক্তি সবকিছু মিলে আমাদের দিছে এই তৌফিক, যেই কারণে আমরা আজ এখানে আসছি, তাই না? এবং ইনশাআল্লাহ যদি আল্লাহর রাহমা না থাকে, আল্লাহর না থাকে, তাহলে আমরা সামনেও যেতে পারবো না। সো সবসময় দোয়া করি আল্লাহ যেন আমাদের এই দিনের উপর লাইক কায়েম রাখেন এবং আমাদের অন্তরকে এই দিনের উপর স্থির রাখেন। তো আমরা ইরেগুলার সর্ফ পড়তেছিলাম, তাই না? এবং ইরেগুলার সর্ফ পড়তে গিয়ে আমরা প্রথমে দেখছি যে মাহমুজটা দেখছিলাম। তো মাহমুজটা যদি রিক্যাপ করি 1 মিনিটে, তাহলে মাহমুজটা কি ছিল? হামজা, প্রথমে হামজা হবে। দুইটা হামজা যদি একসাথে চলে আসে তাহলে কি হবে? মানে ওই আ উ ই এরকম যে সাউন্ড গুলো হবে, এই সাউন্ডটা আরবদের পছন্দ না, সো এটাকে তারা আয়রন করে ফেলে, আয়রন করে ফ্ল্যাট করে ফেলে, তাই না? আ উ ই এই সাউন্ড করে ফেলে। জাস্ট একটু মনে থাকলে আলহামদুলিল্লাহ। তো আপনারা পড়ছেন এবং ওই বইয়ের মধ্যে যে ওয়ার্ড গুলো আসছে ছিল ওই ওয়ার্ড গুলো দেখছেন। আলহামদুলিল্লাহ। আজকে আমরা শুরু করব আমাদের নেক্সট ইরেগুলার সার্ভ, যেটা হলো মুদাআফ। ঠিক আছে, মুদাআফ, নট মুদাফ। আমরা ছোটবেলা পড়ছিলাম, তাই না? মুদাফ পড়ছিলাম, মুদাফ মুদাফিলাই, ওটা ছিল মুদাফ মুদাফ, কোনো আইন ছিল না, তাই না? এটা হলো মুদাআফ, সো ডোন্ট বি কনফিউজ। মুদাআফ কি জিনিস, কি জিনিস আপনারা অলরেডি জানেন, সো আমি কি জিনিস ওইটা নিয়ে আর ডিটেলস যাব না। মুদাআফ কি জিনিস? ডাবল লেটার থাকবে, ডাবল লেটার। কোন জায়গায় ডাবল লেটার থাকবে? সেকেন্ড এবং থার্ড এ। ফাক আইন কালিমা আইন এবং এবং লাম। আইন এবং লামের মধ্যে কি থাকবে? ডাবল হরফ থাকবে, ঠিক আছে? যেমন আমরা যদি এক্সাম্পল দিতে যাই, যেমন দাল আইন আইন, ঠিক আছে? দাল আইন আইন। তাইলে এখন দেখেন দাল একটা, আইন এবং লাম কালিমায় দেখেন কি আছে? আইন দুইবার আছে। তারপর ফা র র, ঠিক আছে? দেখেন ফা রা আসসালামু রা। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ফা র র, মিম সিন সিন, এগুলা কি দেখেন আইন এবং লাম কালিমায় সবসময় দুইটা মানে একই হরফ আসতেছে। তো এটা হলো মুদাফ। এই ডেফিনেশন গুলো আমরা ফার্স্ট ক্লাসে আমরা এগুলো আলোচনা করছি, তো আমি ডিটেলসে যাব না। এই মুদাফটা অল মাজিদ গ্রুপে আসতে পারে, সবগুলা মাজিদ আবু আবে আসতে পারে, বাট মুজাররাদ ফ্যামিলির মধ্যে নুন দাদ এবং সিন। নুন মানে তো এগুলা তো বলছি না, নুন মানে কি? নুন নাসিরা, নাসরা, দরাবা এবং দরাবা এবং সামিয়া। সামিয়া। সামিয়া, এই তিনটা বাবে কমনলি আসে আর কি, ঠিক আছে? এগুলা জাস্ট গুড টু নো, এগুলা যদি মনে নাও থাকে সমস্যা নেই, বাট মোস্টলি এই তিনটা বাবে আসে। এবং কাফ তো আমি বলছিলাম কারুমা ফ্যামিলিটা এমনিতেই রেয়ার, আরবিতে এমনিতেই একটা রেয়ার গ্রুপ হলো মানে কারুমা ফ্যামিলি। সো ডোন্ট, আপনাদের এই তিনটা বাব মনে থাকলেই হলো। আর মাজিদের মধ্যে মোটামুটি সবগুলাতেই আসে। সো দ্যাটস আর সাম ফিউ টপিকস টু নো। যেটা মেইন ইম্পর্টেন্ট সেটা হলো রুলিংটা কি, যেমন মুদাফে কোন রুলটা অ্যাপ্লিকেবল হবে। আমরা যখন মাহমুজ পড়ছিলাম, মাহমুজে কোন রুলটা অ্যাপ্লিকেবল ছিল? যদি দুইটা ইয়া আসে, ওই রুলটার নামটা মনে আছে নাকি? মনে না থাকলে সমস্যা নেই।
তাখফিফ। তাখফিফ, right? হ্যাঁ, তাখফিফ। আর এখানে যে রুলটা আসবে সেই রুলটা হলো আপনাদের সবার পরিচিত, আমাদের সবার পরিচিত ইদগাম, তাই না? ইদগাম। ইদগাম কি জিনিস? ইদগাম হচ্ছে মার্জ হওয়া আর কি। মার্জ হওয়া, হ্যাঁ, আমরা তাজভিদে পড়ছিলাম, তাই লম্বা না? করা। জি। না না না, ইদগাম মানে হলো দুইটাকে মিশায় ফেলা, মার্জ করে ফেলা, লম্বা করা না। ওইটা ছিল ওই যে নেজাল গুন্না বা ওইগুলা না। ইদগাম, ইদগাম মানে হলো মিলায় পড়া বা, ঠিক আছে, মার্জ করা। তো এখানে ইদগামের রুল কি? ওই একই রুল, কিন্তু ইদগামের রুলটা হলো যে যখন দুইটা লেটার, সেম লেটার একসাথে আসবে, তখন এই দুইটা লেটারকে আমরা মার্জ করে ফেলবো, ঠিক আছে? এবং আমি আপনাদের প্রথম ক্লাসে এক্সপ্লেন করছিলাম যে ক্লাসের ফার্স্ট হাফে আমরা টেকনিক্যাল থাকবো, ঠিক আছে, কিভাবে রুলিং গুলা আসতেছে, মানে হইতেছে, ওয়ার্ড গুলা বিল্ড আপ হইতেছে, সেগুলা নিয়ে আলোচনা করবো, এবং লাস্টের দিকে আপনাদের টিপস বলে দেবো কিভাবে এগুলাকে মাথায় রাখতে হবে, কারণ রুলিং আলটিমেটলি চলে যাবে মাথা থেকে। কিন্তু আপনারা যদি রুল গুলা মাথায় ঢুকাইতে পারেন একবার, তাইলে আপনারা যে কোনো জায়গা থেকে বের হয়ে আসতে পারবেন। এগুলো বুকে আছে না? আসসালামু আলাইকুম। বুকটাতে আছে? বইটা ওই রুলিং গুলা হেভিলি এক্সপ্লেন করা নাই, না, বইয়ে নাই। আপনি যেটা এখন শো করতেছেন এগুলো নাই ওখানে লেখা? না, বইয়ের মধ্যে জাস্ট আপনাদের কিভাবে মেমোরাইজ করতে হবে সেটা লেখা আছে, এবং দ্যাটস এনাফ। আমি রুলিং গুলা আপনাদের জন্য কেন দিতেছি, কারণ ইউ শুড নো, আপনারা এখন আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে যাইতেছেন, সো আপনাদের জানা উচিত যে মানে কোন দিক, কোথা থেকে রুল গুলা আসতেছে, সেই কারণে, ঠিক আছে? তো বই আরো সহজ ভাষায় লেখা আছে, সো ডোন্ট ওয়ারি। যেটা লিখতে হবে সেটা বলে দিয়েন, লিখবো যে আপনি আপনার লেকচার থেকে যেটা লিখবো নোট করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো ইদগাম, ইদগাম সিম্পলি হইলো যে দুইটা লেটার যদি সেম লেটার একসাথে আসে, তাহলে ওই দুইটা লেটারকে আমরা মার্জ করে ফেলি, একসাথে করে ফেলি, এবং একসাথে করলে আমরা জানি যে সাদ্দা চলে আসে, তাই না? সাদ্দা চলে আসে। তো একসাথে করার কিছু নিয়ম আছে। নিয়মটা কি? যদি প্রথম লেটারটা সাকিন হয় এবং দ্বিতীয় লেটারটা হারকাতের সাথে আসে, তাইলে প্রথম লেটার এবং দ্বিতীয় লেটার একসাথে ম্যাচ হয়ে যাবে এবং সাদ্দা দিয়ে লেখা হবে। ইজি, সিম্পল রুল। সেকেন্ডটাতে আসবে লেটার থাকবে হারকা, ওকে। হ্যাঁ, প্রথমটা সাকিন থাকবে এবং দ্বিতীয়টা সাদ্দা থাকবে, সিম্পল রুল। আমরা যখন অ্যাকচুয়াল ওয়ার্ডে যাব তখন দেখতে পারবো মানে রুলগুলা কিভাবে অ্যাপ্লিকেবল হইতেছে। বাট আমি যদি আপনাদের দেখাই তাহলে জিনিসটা কিভাবে হবে, যখন ধরেন এখানে বা আছে, তাই না? বা এর উপর সাকিন আছে এবং এর পরে একটা আবার বা আসছে যাতে জবর আছে, তখন কি হয়ে যাবে? তখন এই জিনিসটা হ্যাঁ, বা দিয়ে সাদ্দা দিয়ে জবর হয়ে যাবে। মুসাদ্দাত লেটার যেটা। হ্যাঁ, ঠিক আছে, সিম্পল। প্রথম লেটারে সাকিন, দ্বিতীয় লেটারে হারকাত, এবং যে কোনো হারকত থাকুক, ঠিক আছে, সেমই হবে রুলটা। ওকে, নেক্সট যে রুলটা সেটা হলো কি, যে যদি দুই লেটারে হারকাত থাকে তাহলে কি করবেন? ঠিক আছে, দুই লেটারে হারকাত থাকলে ফার্স্ট লেটারের হারকাতটাকে আমাদের ফোর্সফুলি রিমুভ করতে হবে, মানে এটাকে মার্চ করবই করব আমরা এখন, কারণ ফার্স্ট লেটারে হারকাত সাকিন যদি দিয়ে দিতে পারি তাহলে তো আমাদের রুল ইজি হয়ে গেল, তাই না? তো ফার্স্ট লেটারের হারকাতটাকে এনিহাউ রিমুভ করতে হবে। এখন রিমুভ করার দুইটা তরিকা আছে। ফার্স্ট তরিকা হলো, যদি ওই লেটারের আগের লেটার, ফার্স্ট লেটারের আগে যে লেটারটা আসতেছে ওই লেটারে যদি সাকিন থাকে, তাহলে ফার্স্ট লেটারের হারকাতটা ওই লেটারের উপর চলে যাবে এবং ফার্স্ট লেটারটা সাকিন হয়ে যাবে। অথবা আমরা ফোর্সফুলি রিমুভ করব, আমি এক্সপ্লেন করতেছি, এক্সপ্লেন করলে বোঝা যাবে। যেমন আমরা যদি চিন্তা করি যে খা বা আইন এবং দাল, আইনের উপর আমি ধরলাম সাকিন আছে, ঠিক আছে, আইনের উপর কি আছে? সাকিন। আইনের উপর সাকিন আছে, এবং let me clear it out. ধরেন আইনের উপর সাকিন আছে, তারপর আসছে বা এর উপর জবর, এরপরে আবার বা আসছে বা এর উপর জবর। এখন আমার কাহিনী হলো এই বাটাকে রিমুভ করতে হবে, তাই না? এই বা এর উপর যে জবর আছে সেটাকে রিমুভ করতে হবে। এখন আইনের উপর সাকিন আছে, তাই না? তো
তখন কি করবে আরবরা, এই বায়ের জবরটা জবরটা হারকাতটা তুলে এখানে আইনের উপর নিয়ে যাবে। তাহলে তো আমার বা সাকিন হয়ে গেল, তার মানে ফার্স্ট লেটার সাকিন, সেকেন্ড লেটার হারকাতালা, তখন কি করবে একসাথে মিলাই ফেলবে। আব্বা হয়ে যাবে। বুঝা না? গেছে? হ্যাঁ, এটা এখন দেখেন একটা ফেক ওয়ার্ড আমি বলতেছি, তো এরকম কোনো ওয়ার্ড নাই। এখন আসেন, যদি তাও না হয়, আইনের উপরও হারকাত আছে, বায়ের উপরও হারকাত, এর পরের বায়ের উপরও হারকাত, এখন কি করব? এখন তিনটা সিনারিও আমি এক্সপ্লেন করছি, তাই না? এখন লাস্ট সিনারিওতে দেখেন এখানেও হারকাত, এখন তো তাইলে কোনোভাবে এই বায়ের উপর থেকে সাকিন আমি সরাইতে পারতেছি না, তখন তারা কি করবে, যে ধার সরাই ফেলি, যা যা হওয়ার হোক, ঠিক আছে, তা সরাই ফেলছে, তো স্টিল কি হয়ে গেল, আব্বা। বুঝা গেছে? ওকে। সিম্পল রুল, একদম সিম্পল রুল, এবং মুদাফ আই থিংক সব থেকে ইজি। বুঝা গেছে? মুদাফটা মানে রুলটা, ইদগামের রুলটা, ফার্স্ট লেটার সাকিন, সেকেন্ড লেটারে হারকাত, কোনো এখানে কোনো রুলই নাই, দুইটা লেটারকে আমরা মার্জ করে ফেলবো। যদি দুইটা লেটারেই হারকাত থাকে, এবং ফার্স্ট লেটার এবং সেকেন্ড লেটার বলতে আমি সেম লেটারই বলতেছি, তাই না? এবং দুইটা লেটারেই যদি হারকাত থাকে, তাহলে ফার্স্ট লেটারের হারকাতকে আমার রিমুভ করতে হবে বাই এনি মিনস, আইদার ট্রান্সফারিং দ্য হারকাত টু দ্য প্রিভিয়াস হার্ফ অর ফোর্সফুলি রিমুভিং ইট। ওকে। ওকে, গুড এনাফ। ওকে, নেক্সট। এখন আসেন যে এটা তো গেল আমরা ওয়ার্ডটা বানাইলাম, এখন আমরা একটা মাদি বা মুদারি বানাইলাম, বানানোর পরে তো ওই মাদি কনজুগেট করতে হবে এবং মুদারি কনজুগেট করতে হবে, তাই না? তো মাদি এইখানের জন্য রুল, সিম্পল রুলটা মনে রাখেন, যতক্ষণ পর্যন্ত আমরা ওই মার্জ করে রাখতে পারবো ততক্ষণ রাখবো, যে সময় দেখবো যে আর মার্জ করা যাইতেছে না বাই এনি মিনস, কি কারণে মার্জ করা যাইতেছে না আমরা আস্তে আস্তে জানবো, বা যেই জায়গায় আর ওই দুইটাকে আমরা সাদ্দা দিয়ে রাখছিলাম, তো একসাথে জোড়া দিয়ে রাখছিলাম, মনে করেন যে বন্দি করে রাখছি তাদেরকে, দুইটা ওয়ার্ডকে একসাথে বন্দি করে রাখছি, যতক্ষণ পর্যন্ত আমরা ফোর্সফুলি তাদেরকে বন্দি করে রাখতে পারবো রাখবো, যখন আর ফোর্স করা যাবে না তখন এই ওয়ার্ডগুলো আবার ভেঙে যাবে, ভেঙে নরমাল হয়ে যাবে, ঠিক আছে? তাহলে মাদিতে ফার্স্ট সিগা, ফার্স্ট পাঁচটা সিগা, মানে হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, এই পাঁচটা সিগা পর্যন্ত কি ইদগাম থাকবে, তারপর কি হয়ে যাবে, ওয়ার্ডটা ভেঙে নরমাল হয়ে যাবে। আমরা আসতেছি ওইটা এক্সপ্লেন করব যখন আমরা কনজুগেট করব, ঠিক আছে? বাট রুলটা আগে আপনাদের দিয়ে দিতেছি। তাহলে মাদিতে ফার্স্ট 5 সিগা, এবং মুদারিতে সবগুলা সিগাতেই ইদগাম হবে এক্সেপ্ট হুন্না এবং আনতুন্না। দেখেন হুন্না এবং আনতুন্না একদম ওই যে আমাদের ছোটবেলার ক্লাস থেকেই এক্সেপশন আছেই, হুন্না এবং আনতুন্না। তো কি বলছি, মাদিতে কোন 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 সিগা ইদগাম হবে? মাদিতে হচ্ছে মাদিতে প্রথম ফার্স্ট পাঁচটা, 5 ছাদ্দ এবং থাকবে, মুদারিতে পরগুলা নরমাল, আর মুদারিতে হচ্ছে হুন্না এবং আনতুন্না ছাড়া সবগুলাতে থাকবে ইদগাম থাকবে। সিম্পল রুল, তাই না? শেষ, এই শেষ, মুদাফ শেষ। নাও এখন আপনারাই পারবেন, আমরা শুরু করে দিই, তাই না, ওয়ার্ড দিয়ে। যদি মুদারিতে কি হবে আবার একটু লেখাটা লিখতে পারি না। মুদারিতে হুন্না এবং আনতুন্না হইল নরমাল। ইদগাম হবে না, নরমালি হবে, বাকি সবগুলাতে ইদগাম হবে, ঠিক আছে? তো আমরা শুরু করি, তাই না? ওকে, দা আ, দাল, আইন এবং আইন, ঠিক আছে? বাপ কোনটা বলছি? নাসারা। নাসারা। তাইলে ফার্স্ট ওয়ার্ডটা কি হবে? নরমালি নরমালি দা আ, দা আ, তাই না? এটা হলো নরমাল। এখন দা আ দুইটা সেম লেটার একসাথে আসছে, তাই না? তাহলে আমাদের রুল অফ ইদগাম অ্যাপ্লাই করতে হবে, তাই না? এখন দেখেন ফার্স্ট লেটারে কি হারাকাত না সাকিন? হারাকাত। হারাকাত। তাহলে এখন কি করতে হবে, হারাকাত রিমুভ করতে হবে। এর আগের লেটার কি খালি আছে? না না, দাল খালি নাই, তাইলে আমাকে কি করতে হবে এখন, আর কি অপশন? ফোর্সফুলি রিমুভ করতে হবে। তাহলে আমি রিমুভ করে ফেললাম, তাহলে দা আ। এখন দেখেন ফার্স্ট লেটার সাকিন, সেকেন্ড লেটার হারাকাত, এখন কি করব? সাদ্দা দিব, সাদ্দা দিয়ে দেব, দা আ, সিম্পল।
তাহলে দা থেকে কি হয়ে গেল মাদি দা দা। এখন আসেন বাব নাসারাতে মুদারি কি হয় ইয়ানসুরু, তাই না? ইয়ানসুরু। তাইলে এটা দা দিয়ে কি হবে ইয়াদ ও হওয়ার কথা ছিল, ইয়াদ উ হওয়ার কথা ছিল, ইয়াদ উ। এখন দেখেন দুইটা লেটার সেম একসাথে আসছে। ইয়াদ ও I know you know the pattern just for the ruling. দেখেন দুইটা লেটার একসাথে আসছে, সেম লেটার। এখন আমাকে ইদগাম করতে হবে। এখন দেখেন আমার দুইটা লেটারেই হারকাত আছে, সো মাত্রাতে নাই। এবং দেখেন ফার্স্ট লেটারে হারকাত আছে কিন্তু এর আগের লেটারটা খালি আছে, তাই না? দালটা দেখেন দালটা খালি আছে, সাকিন আছে। তাইলে আমার এই ফার্স্ট লেটারের হারকাত যেটা আছে এটা দালের উপর ট্রান্সফার হয়ে যাবে। তাহলে কি হয়ে গেল ইয়াদু ও, তাই না? দালের উপর পেশটা চলে গেছে এবং আইনের উপর আমি সাকিন দিয়ে দিতে পারছি। এখন দেখেন আমার ফার্স্ট রুলে চলে গেছে, ফার্স্ট লেটার সাকিন, সেকেন্ড লেটার হারকাত। তখন আমি কি করে ফেললাম, মার্জ করে ফেললাম। তাহলে ইয়াদু দাহা ইয়াদুকু, ঠিক আছে? দাহা ইয়াদুকু মানে টু টার্ন বা মানে দালের উপর পেস্টটা চলে গেল না ভাই, দালের উপর পেস্টটাকে নিয়ে দালের গেলাম, উপর পেস্ট দিয়ে ওটা কেন ফাঁকা করলাম, ফাঁকা করে এর সাথে দিয়ে দিলাম দালের নাকি? উপর পেস্ট নেওয়া গেছে কেন? কারণ ডালটা খালি আছে। যদি খালি না থাকতো তাহলে আমরা পারতাম না। যেমন এখানে দেখেন দালের উপর নিতে পারি নাই, কারণ কি? উপরেরটাতে দালের উপর নিতে পারি নাই, কারণ কি? ডালটা খালি নাই, আচ্ছা আচ্ছা, তাই না? যেই জায়গায় খালি থাকবে, শুধু যদি খালি থাকে, দেখেন এখানে খালি ট্রান্সফার নাই, হবে। হ্যাঁ, যদি এর আগেরটা খালি থাকে তাহলে ওই জায়গায় ট্রান্সফার হয়ে যাবে। বুঝে গেছে? ইয়াদু ইয়াদু হয়ে গেল। তাহলে দা ইয়াদু। এখন আপনারা আস্তে আস্তে প্যাটার্নটাকে রিকগনাইজ করেন, রিকগনাইজ করতে পারলে আর রুলিং গুলা ছেড়ে দিতে পারবেন। দা ইয়াদু দা ইয়াদু। এখন আসছেন ফারারা ইন বাব দাদ, মানে দরাবা, দরাবা ইয়াদরিবু, তাই না? তাহলে ফার্স্ট সিগা কি হবে, মাদির সিগা কি হবে দরাবা ফারারা, ফারারা। ফারারা কি হবে? এখন দেখেন রা 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 সরাইতে হবে, ফায়ের উপর আমরা ট্রান্সফার করতে পারতেছি না, সো কি করব, এমনিতেই সরাই ফেলবো। ফাররা হয়ে মানে যাবে। আলটিমেটলি সরাইতে হবে, এখন ট্রান্সফার করতে পারেন না পারেন, তাহলে ফাররা হয়ে গেল। ওকে, এখন দরাবাতে ইয়াফরিরু হওয়ার কথা ছিল, ইয়াফরিরু হওয়ার কথা ছিল, কিন্তু দেখেন রায়ের নিচে জের আছে এবং এর আগেরটা খালি আছে, ফাটা খালি আছে, সো আমি ট্রান্সফার করে দিলাম। তাহলে কি হয়ে গেল ইয়াফিরু, ইয়াফিরু। কারো বুঝতে প্রবলেম হইতেছে? ফাররা ইয়াফিরু, কারো বুঝতে প্রবলেম আছে? স্পিক আপ। এটা আরেকবার বলতে পারবা, কারণ এটা একটু ইয়ে লাগে, মানে পেস্ট জেটটা চলে আসছে। থ্যাংক ইউ ফর ইওর রিপ্লাই। এখন আপনি আমাকে বলেন, মিম সিন সিন, মিম সিন সিন, বাব সামিয়া, সামিয়াতে কি হয়? সামিয়া ইয়াসমাউ, তাহলে সামিয়া মিম সিন দিয়ে কি হবে? মাসিসা। ওকে, এটা মাসিসা হওয়ার কথা ছিল, এটা টাইপও আছে এখানে। ওকে, মাসিসা। তো মাসিসা, এখন এই দেখেন দুইটা সিন একসাথে আসছে, তাই না? এখন আমার কি করতে হবে তাইলে? ফার্স্ট সিন থেকে হারকাত সরাইতে হবে। এখন এই হারকাতটাকে সরাই আমি কোথায় নিতে পারি? আগেরটাতে নিতে পারি, কিন্তু আগেরটা কি খালি আছে? মিমটা কি খালি আছে? খালি নাই। এখন যদি খালি না থাকে তাইলে আমাকে জোর করেও হইলেও রিমুভ করতে হবে, সো আমি জোর করে রিমুভ করে ফেললাম এটা। ঠিক আছে, তাহলে জোর করে যদি রিমুভ করি তাহলে কি হলো? মাসসা, মা থাকলো, সিনের উপর সুকুন হয়ে গেল এবং সা। এখন দেখেন সুকুন আছে ফার্স্ট লেটার এবং সেকেন্ড লেটারে হারকাত, তাহলে ইজিলি আমরা মিলাইতে পারতেছি, তাই না? মাসসা, সাদ্দা দিয়ে জবর দিয়ে দিলাম, মাসসা হয়ে গেল। আর এটা মুদারিটা। এখন আসেন মুদারি। মুদারি সামিয়া গ্রুপের হয় ইয়াসমাউ, তাই না? ইয়াসমাউ, তাইলে মিম সিন সিন দিয়ে হবে ইয়ামসাসু, ইয়ামসাসু। এখন দেখেন দুইটা লেটার একসাথে হইছে, তাহলে মার্জ করতে হবে। সিনের উপর কি আছে? জবর আছে, এবং এর আগেরটা দেখেন মিমটা খালি আছে, তাই না? তাইলে এই জবরটা কোথায় যাবে? মিমের উপর, মিমের উপর চলে গেল। তাইলে দেখেন ইয়া এবং মিমের উপর জবর দিয়ে দিলাম এবং সিনটাকে খালি করে ফেললাম এবং সু,
ইয়ামাস। হ্যাঁ, এখন দেখেন এই দুইটা তো এখন কি সুকুন এবং ফার্স্ট লেটারে সুকুন, সেকেন্ড লেটারে হারকাত, তাহলে ইজিলি আমরা এটাকে সাদ্দা দিয়ে দিতে পারতেছি। তাহলে কি হয়ে গেল? ইয়ামাসু। আচ্ছা, পরের লেটারে মানে আমাকে খালি করতে হলে মানে আগের লেটারে কালিমার উপর সেটাই দিতে হবে যেটা পরের ইয়েতে ছিল, পরের লেটারের ছিল, কালিমার উপর ছিল, হ্যাঁ, তাই না? ওইটা আর কি দিতে হবে, লাইক জবর দিতে হলো ইয়ামসাসুর জন্য বুঝা গেছে? কালিমার উপর। একটু ওকে, তাইলে দাআ ইয়াদুকু, ফাররা ইয়াফিররু, প্যাটার্নটা দেখেন। তারপর মাসসা ইয়ামাসসু, ইয়ামাসসু, তাই না? এখন দেখেন, এখন নাসারা দ্বারা বা সামিয়া যে কোনো ভাবেই আসুক না কেন সবগুলাতে দেখেন মাদি একই আসতেছে, দা, ফাররা, মাসসা। দেখে বুঝার কোনো ওয়ে আছে যে এটা কোন গ্রুপে পড়তেছে? না, না, তাই না? নাসারা বলেন, দরাবা বলেন, সামিয়া বলেন, আগে তো আমরা সামিয়াতে কি হইতো, আইন কালিমা জের হইতো, তাহলে আমরা দেখে বুঝতে পারতাম যে এটা আইদার সামিয়া অথবা দুরিবা। দুরিবা। Really? না, Okay. সামিয়া অথবা হাসিবা। হাসিবা, হাসিবা। তাইলে দেখেন বুঝার একটা স্কোপ ছিল, কিন্তু এখন দেখেন মাদি সবগুলা সবসময় একই রকম, দাআ, ফাররা, মাসসা। কিন্তু মুদারিতে আসলে আমরা বুঝতে পারবো। দেখেন মুদারি ইয়াদু, ইয়াফিররু, তারপর কি ইয়ামাসসু। দেখেন যদি দায় মানে ফার্স্ট লেটার যেটা ফা কালিমা যদি পেশ হয় তাহলে এটা বাব নাসারা, যদি ফা কালিমায় জের হয় তাহলে এটা বাব দরাবা, এবং যদি ফা কালিমায় জবর হয় তাহলে এটা বাব সামিয়া। ঠিক আছে, এগুলো যদি মনে নাও থাকে ডোন্ট ওয়ারি, কারণ যে মুজাররদ ফ্যামিলি আলটিমেটলি আমাদের ডিকশনারি ছাড়া কোনো উপায় নাই, তাই না? বুঝা গেছে? এটা হলো মুজাররদ ফ্যামিলি। তাহলে দেখেন প্যাটার্নটা কি, দাআ ইয়াদুগু, ফাররা ইয়াফিররু, মাসসা ইয়ামাসসু। কারণ আপনারা যদি একটা ওয়ার্ড পান দাআ, আপনারা ডিকশনারি ছাড়া বুঝতেই পারবেন না এটা ইয়াদুগু হবে, ইয়াদাউ হবে, ইয়াদিউ হবে, তাই না? তো আলটিমেটলি ডিকশনারিতে যেতেই হবে। বুঝা গেছে? ওকে, আমরা যাই নেক্সট। এখন আসেন আমরা মাজিদ গ্রুপে কি হয়। তো মাজিদ গ্রুপটা একদম ইজি। ভাই ফাররা আর মাসসা এগুলোর মিনিং গুলো কি ভাই? ওকে, ফাররা মানে হইলো টু ফ্লি, ভাগা, পলায়ন করা নাকি? হ্যাঁ, পলায়ন করা। আর মাসসা মানে হইলো টাচ করা। টাচ। হ্যাঁ, আমরা মাসসা বলি না, মাসসা। হ্যাঁ, শয়তান যে যে যারা সুদ খাবে, যারা এইভাবে স্পর্শ করে উঠবে, ওইটা মাসসা। হ্যাঁ, মাসসা। ঠিক আছে, মাস্টার তো টাচ করে। টাচ করা, টু টাচ। আর একটা কি বলা ভাইয়া, সরি? আর ফাররা দররা? মানে হলো ফাররা। ফাররা মানে হলো ভাগা, পলায়ন করা। আর দররা? দাআ মানে হলো, দাআ মানে হলো টার্ন অ্যাওয়ে, টু টার্ন অ্যাওয়ে, বা টার্ন ডাউন অ্যাকচুয়ালি, কাউকে ফিরায় দেয়া বা ওইরকম একটা মিনিং আসে। সো আপনাদের ওই বইয়ের মধ্যে আছে সবগুলা, ডোন্ট ওয়ারি, ওগুলা নিয়ে চিন্তা করবেন না। এখন আসেন মাজিদ ফি। মাজিদ ফিতে দেখেন ফ্যামিলি ফোরটা দেখছেন তো, আমরা সবসময় আগেই একটু এমফেসিস করি কারণ এটাতেই বেশি আসে, তাই না? এখন ফ্যামিলি ফোরে যদি হা, বা এবং বা আসে তাহলে অ্যাকচুয়াল ওয়ার্ডটা কি হওয়ার কথা ছিল? বাবা। বাবা। গ্যাস কি হবে তাহলে? বাবা হইলে এটা হবে আহাব্বা। পারফেক্ট। ইউহবিবু কি হবে? ইউহিব্বু। দেখছেন, শিখে গেছেন। মুদাফ ইজি, দিস ইজ মুদাফ। তাহলে বাবা হওয়ার কথা ছিল, কিন্তু দেখেন সেম রুল গুলা যদি আবার অ্যাপ্লাই করি, আমরা রুল আর অ্যাপ্লাই করার দরকার আছে? দেখেন বাটার আগেরটা খালি আছে, সো কি করতেছি আমরা, ট্রান্সফার করে ফেলতেছি হায়ের উপর। যদি না থাকতো তাইলেও আমাদের রিমুভ করতে হইতো। তাহলে কি হয়ে গেছে, আহাব্বা। ঠিক আছে, ইউহবিবু, দেখেন হাটা খালি আছে, বায়ের হারাকাতটা আমরা হায়ের উপর ট্রান্সফার করে ফেলছি,
ইউহিব্বু হয়ে গেছে, আহাব্বা ইউহিব্বু। ইজি না? মুদাফ সব থেকে ইজি। আই থিঙ্ক মাহমুদ সব থেকে ইজি দেন মুদাফ। দ্যাটস ওয়াই আমি এই সিকোয়েন্সে মাজিদ ফি সাজাইছি। মানে কি? মাজিদ ফি মাজিদ ফি মানে হইলো যে অ্যাডেড। বলেন প্রিভিয়াস স্টুডেন্টরা, হোয়াট ইজ মাজিদ ফি? আমরা যে দুই ভাগে ভাগ করছি আর কি ইয়াগুলোকে রুট লেটার অনুযায়ী, যেটা তো বাজিদ ফিতে হচ্ছে এডেড থাকবে, লাইক সাদ্দা, তারপর আলিফ, এগুলো থাকবে। যেমন ইয়ার সাথে মুজাররাতের সাথে কিছু মুজাররাদ কিছু হ্যাঁ, থাকবে, মুজাররাদের মুজাররাদ সাথে একদম মুজাররাদের like সাথে কিছু এক থাকবে, ট্রিলিউটারের সঙ্গে এক থাকবে। এই তো বুঝা গেছে? মানে মুজাররাতের সাথে কিছু সামথিং অ্যাড থাকবে। কিছু না কিছু এক না। থাকবে। মুজাররাদ তো প্লেন, মুজাররাদ হইলো হ্যাঁ, কি মুজাররাদ ফা থাকবে আইন না। এবং লাম, ফা হ্যাঁ। আইন এবং লাম, এবং হ্যাঁ। ফা আইন লামের সাথে যদি আমি একটা হামজা অ্যাড করে দিই, যেমন এখানে দেখেন ফা আইন লাম তো আছে এখানে, সাথে একটা হামজা অ্যাড করে দিছি, তখন এটা কি হয়ে গেল? তখন এটা মাজিদ হয়ে গেল, মানে এডেড হয়ে গেল। মাজিদ মানেই এডেড। তারপর ধরেন আমরা ফ্যামিলি 2 তে কি অ্যাড করি? সাদ্দা অ্যাড করি, তাই না? মিডল লেটারে সাদ্দা অ্যাড করি। তারপর ফ্যামিলি 3 তে কি তা অ্যাড add করি? করে একটা দেবেন। একটা হ্যাঁ, তাআল্লামা, তাসাআলা, জাহাদা, সবগুলাতে দেখেন কোনো না কিছু ইয়াস্তাগফির, একটা আস্তাগফারা, ঠিক আছে? তো অনেক কিছু আমরা মানে মুজাররাদের সাথে অ্যাড করি, যখন অ্যাড করি তখন সেটা মাজিদ হয়ে যাবে। ওকে, এটা হইলো আমার ফ্যামিলি 4 এ হা বাবা। এখন আসেন এই হা বাবা, দেখেন সবগুলা হাব্বা আহাব্বা ইউহিব্বু মানে হলো টু লাভ, আহাব্বা ইউহিব্বু মানে হলো টু লাভ, ঠিক আছে? কিন্তু এখন দেখেন আমি সবগুলো ওয়ার্ড যেখানে এগুলা নিয়ে আসতেছি সবগুলা আসলে মিনিং আছে এরকমও না, আবার মিনিং নাইও এরকম না। এখন আমরা জাস্ট হা বাবাকে ডিফারেন্ট গ্রুপে ফেলতেছি, জাস্ট আপনাদের বোঝানোর জন্য যে কি কাহিনী হয়। সো সবগুলা ওয়ার্ডের মিনিং খুঁজতে যাবেন না, পাগল হয়ে যাবেন। এখন ফ্যামিলি 2 তে যদি হা বাবা ফেলি তাহলে কি হবে? ফ্যামিলি 2 তে হাব্বাবা, হাব্বাবা, তাহলে হাব্বাবাতে আর কোনো কিছু চেঞ্জ করার ওয়ে আছে? না, বাবা কিভাবে? নো চেঞ্জ। সো হাব্বাবাই থাকবে। ইউহাব্বিবুই থাকবে, হাব্বাবা ইউহাব্বিবু। এই ফ্যামিলিতে কোনো চেঞ্জ হয় না, ফ্যামিলি 2 তে কোনো চেঞ্জ আসে না। অলরেডি সাদ্দা আছে তাই। হ্যাঁ, বলে এখানে সাদ্দা আছে, আর কি করবেন? সাদ্দার সাথে আরেকটা সাদ্দা অ্যাড করবেন। এটা কি শুধুই মুদাফের বেলায় ফ্যামিলি 2 তে চেঞ্জ হবে না নাকি? না, হ্যাঁ, মুদাফের বেলা আমরা মুদাফ Okay. করতেছি, সো অল রুল এখানে মুদাফ রিলেটেড, ঠিক আছে? সো মুদাফে ফ্যামিলি 2 তে কোনো চেঞ্জ আসে না। আসেন ফ্যামিলি 3 তে, সেম হা বাবা কে যদি আমরা ফ্যামিলি 3 তে নিয়ে আসি তাহলে কি হবে? হাব্বাবা, হা বাবা চেঞ্জ করতে হবে, না এটা কিভাবে? অবশ্যই চেঞ্জ করতে হবে। হ্যাঁ, হা বাবা, বাবা, হ্যাঁ, দুইটা বা হাব্বা। একসাথে আসছে হাব্বা, বুঝছেন? হাব্বা। প্যাটার্ন বুঝে গেছেন? হা বাবা হাব্বা, হাব্বা ইউহাবিবু, ইউহিব্বু, ওয়াই ইউহিব্বু। এই যে ইউ এখন এই যে আপু ভুল বলছে, সো আমাদের রুলে যেতে হবে। এখন দেখেন বিবু, তাই না? দুইটা বা একসাথে বিবু। আসছে, ফার্স্ট বা থেকে আমাকে হারকাত রিমুভ করতে হবে। এখন এটা কি আগের লেটারে ট্রান্সফার হওয়ার কোনো সুযোগ আছে হায়ের উপর? আছে তো অলরেডি। হ্যাঁ, অলরেডি আছে, সো রিমুভ করার কোনো চান্স নাই। সো এমনি আমি ফোর্সফুলি রিমুভ করে ফেলবো। যদি ফোর্সফুলি রিমুভ করি তাহলে হায়ের হারকাত তো চেঞ্জ হইতেছে না, তাহলে হায়ের হারকাত জায়গায় থাকবে ইউহাব্বু। ইউহাব্বু। দেখছেন রুল কেন দরকার? রুল দরকার যখন আমরা আটকা পড়বো, right. প্যাটার্ন বোঝার মাথায় জন্য। আসতেছে না, তখন হ্যাঁ। আমার জন্য রুল দরকার, আদারওয়াইজ রুলের দরকার নেই। বুঝা গেছে? এই শেষ, আর এখানে কিছু নাই। এখন আসেন আমরা কিভাবে শিখবো, সেটার জন্য আমাদের বইয়ে যেতে হবে, ঠিক আছে? আপনাদের বইয়ের 59 পেজ থেকে মনে হয় মুদাফ শুরু হয়েছে। তো ওইখানে যান এবং যাওয়ার পর ওইখান থেকে আমরা ওয়ার্ড মানে যে কোনো একটা প্রতিটা একটা ফ্যামিলির থেকে একটা একটা করে ওয়ার্ড নেই এবং ওই পুরা ফ্যামিলির সার্ফ সগীর এবং সার্ফ কাবির দুইটা করি। দ্যাটস এনাফ। এবং একটা একটা করে ওয়ার্ড করলে আপনাদের প্যাটার্নটা মাথায় ঢুকে যাবে, আর কখনো ভুলবেন না। যেমন আমরা যদি এখানে করা শুরু করি তাহলে দেখেন 53 59 আই থিংক। কিসের সাউন্ড হচ্ছে এটা?
not sure আপনাদের কারো কাছ থেকে আসতেছে। ওকে ওকে ফ্যামিলি 2 তে কি বলছি, কোনো চেঞ্জ নাই তাই না? না নাম্বার তাহলে রাইট দেখেন তাহলে কি হবে, খাফফাফা ইউখাফফিফু তাখফিফান, বলে যান, আমি কেন বলতেছি খাফাফা ইউখাফিফু তাখফিফান তাখফিফান ফাহুয়া ফাহুয়া ফা- মুখাফফিফুন মুখাফফিফুন, তারপর মুখাফফিফুন খুফিফা ইউখাফফাফু খাফিফান ফাহুয়া মুখাফফাফুন তাখফিফান হ্যাঁ তালিমান তাই না, তাখফিফান তাখফিফান ফাহুয়া মুখাফফাফুন মুখাফফাফুন আল আমরু মিনহু আল আমরু মিনহু খাফিফ খুফি ওয়া নাহয়ু আনহু লা তুখাফিফ তাকি ওয়া যারফু মিনহু। মুখাফফাফুন দেখছেন কোনো চেঞ্জ নাই, ইজি। ফ্যামিলি 2 তে কোনো চেঞ্জ নাই। ফ্যামিলি 5 তাআল্লামা ফ্যামিলি, ওইটাতেও কোনো চেঞ্জ নাই, কারণ কি ওইটাও সাদ্দা ছিল তাই না? তাহলে কি হবে, তাআদ্দাদা তাআদ্দাদা ইয়াতাআদ্দাদু তাআদ্দুমান তাআদ্দুদান দুদান হ্যাঁ ফাহুয়া বলতে তাআদ্দুদান। কিসকে মিন্ডিকেট করে? ফাহুয়াটা কি? ইসম ফাইল ফাহুয়া, সো হি ইজ মানে কি একটা পারসন বা একটা থিং কে বোঝানো হইতেছে, সো ইট ইজ অথবা ইসম ফাইল। সো হি ইসম ফাইল কে বোঝানো হইতেছে। এবং সেকেন্ড লাইনে ফাহুয়া বলতে ইসম মাফউল কে বোঝানো হইতেছে। ইটস জাস্ট ওই যে রাইম মিলানোর জন্য। আমরা আমাদের আগের ক্লাসে বলছিলাম, আপনি মনে হয় আগের ক্লাসগুলো দেখেন নাই, ওগুলো হ্যাঁ, ফাহুয়া দেখেন। শুনছি আমি তখন তো। ওকে তাহলে ফ্যামিলি 5 এ কি হইতেছে, তাআদ্দাদা ইয়াতাআদ্দাদু তাআদ্দুদান মুতাআদ্দিদুন ফাহুয়া মুতাআদ্দিদুন। মুতাদ্দিদুন তারপর প্যাসিভ তুদ্দিদা ইয়াতাআদ্দাদু ইউতাআদ্দাদু মুতাআদ্দাদুন তাদ্দাদু ফাহুয়া মুতাদ্দাদান দাদুন দাদুন। আল আমরু মিনহু আল আমরু তাআদ্দাদ মিনহু তাআদ্দাদ ওয়া নাহয়ু আনহু লা তাতাআদ্দাদ ওয়া যারফু মিনহু। মুতাআদ্দাদুন। তাআদ্দাদুন এখানে খাফাফা এই ওয়ার্ডটা কমন করে নেই। খাফাফা মানে হলো টু লাইটেন, ভার কমানো আর কি, লাইট করা, টু লাইটেন, ঠিক আছে। আর তাআদ্দাদা মানে হলো টু বি নিউমেরাস, এটা এত কমন না, সো ডোন্ট ওয়ারি। ওকে সো ফ্যামিলি 2 এবং ফ্যামিলি 5 এ কোনো চেঞ্জ আসে না। মুদাফের সবথেকে ক্রেজি রুল কি জানেন? এখন আসবে। মুদাফের সবথেকে ক্রেজি রুল হলো এটার আমর এবং নাহি তিনটা করে হয়। কয়টা করে হয়? তিনটা করে আমর হয়। আমর এবং নাহি, কমান্ডিং এবং ফরবিডিং হলো তিনটা প্যাটার্নে আসতে পারে, ঠিক আছে? মজা না? না অনেক মজা, একটাই করতে অনেক পারি না। ওকে যেমন আমরা যে হা বা বাকে যদি ফ্যামিলি 4 এ নিয়ে আসি তাহলে কি হয়, আহাব্বা তাই না, এটা করে আসছি। তাহলে আহাব্বা বলেন তাহলে আহাব্বা ইউহিব্বু করেছি। আবার আমি ছিলাম ইহবাবান ফ্যামিলি 4 জি আসলামা ফ্যামিলি বা আখবারা ফ্যামিলি, আখবারা ফ্যামিলিতে যদি হা বা বাকে নিয়ে আসি, আমরা একটু আগেই করছিলাম, কি হয়, আহাব্বা আহাব্বা ইউহিব্বু, আহাব্বা ইউহিব্বু ইহবাবান। ইহবাবান দেখেন এখানে কিন্তু কোনো চেঞ্জ হয় নাই, ইহবাবান মাসদারে কোনো চেঞ্জ হয় নাই তাই না, ইহবাবান কোনো চেঞ্জ হয় নাই। ওকে ফাহুয়া মুহিব্বুন মুহিব্বুন, মুহবিবুন হওয়ার কথা ছিল তাই না, মুহিব্বুন হওয়ার কথা। মুহবিবুন কেন হবে, মুহিব্বুন। দুইটা লেটার একসাথে চলে আসে, মুহবিবুন না হয় মুহিব্বুন হয়ে গেছে। প্যাটার্ন দেখেন, প্যাটার্নটা রিকগনাইজ করার চেষ্টা করেন, দেখবেন আর রুল মাথায় রাখা লাগবে না। তাহলে আহাব্বা ইউহিব্বু ইহবাবান ফাহুয়া মুহিব্বুন। এখন দেখেন প্যাসিভ কি হবে তাইলে, কমান্ডিং ছিল আহবিব হওয়ার কথা ছিল, সেটা হবে আহিব। আমরা আসতেছি কমান্ডিং এ, ডোন্ট ওয়ারি। প্যাসিভটা দেখেন, উহিব্বা ইউহাব্বু, ইজি, এখানে পারবেন আপনারা। ইহবাবান ফাহুয়া মুহাব্বুন, মুহাব্বুন মুহবাবুন হওয়ার কথা ছিল, মুহাব্বুন হয়ে গেছে, ঠিক আছে। আল আমর, এখন আসেন আমর। এখানে আমর তিনটা হয়, নাহি তিনটা হয়। এটা হওয়ার কথা ছিল কি, আহবিব থেকে এটা হওয়ার কথা ছিল আহিব। আসলিম হওয়ার কথা ছিল তাই না, আসলিম, এবং আসলিম প্যাটার্নেও আসছে আহবিব, ঠিক আছে। এবং আরো দুইটা আসছে আহিব্বা আহিব্বি,
তাহলে আহিব্বা, আহিব্বি, আহবিব। বলেন আহিব্বা আহিব্বা, কেন আসতেছে আমি আহিব্বি, এক্সপ্লেইন করতেছি একটু পরে, এখন আহবিব। মেমোরাইজ করার চেষ্টা করেন। আহিব্বা, আহিব্বা, আহিব্বি, আহবিব। আহিব্বা, আহিব্বি, আহিব্বি, আহবিব। আহবিব আহিব্বা, এবং আহিব্বি। Okay. আহিব্বা, আহিব্বি, আহবিব এবং নাহি বা কমান্ড ফরবিডিং হইল লা তুহিব্বা, লা তুহিব্বি, লা তুহবিব। লা তুহিব্বা, লা তুহিব্বি। তিনটেই কারেক্ট, তিনটেই কারেক্ট। তিনটাই কারেক্ট, হ্যাঁ তিনটাই কারেক্ট। লা তুহিব্বা, লা তুহিব্বি, লা তুহিব্বি, তাহবিব, রাইট? লা তুহবিব, লা তুহবিব। তুহিব। ওকে, আমরা এখন আসি যে কমান্ডিংটা কোথা থেকে আসছে। কমান্ডিং কোথা থেকে আসছে? কমান্ড মুদারি থেকে। মুদারি সেকেন্ড পারসন, তাহলে কি হবে? মুদারি তুহিব্বা, তাই না? ওকে, আমরা তো তুহিব্বা। এখন মুদারি আমরা কনজুগেটই করি নাই, সব এখন কমান্ডিং এ কেন যাইতেছি? আমরা আগে কনজুগেট করি, তাই না? হুম। ওকে, আমরা কমান্ডিং এন্ড ফরবিডিং মাথায় রাখেন, আমরা আসতেছি। লেটস কনজুগেট ফার্স্ট। সো মাদি কনজুগেশন। মাদি, ধরেন একটা ওয়ার্ড আমরা সিন রা দিয়ে যদি করি, সার, আসর, ফ্যামিলি কি ফোরেই আসর, তাহলে দেখেন হুয়া কি হবে? আপনারা স্ক্রিনের দিকে না তাকায় বলেন হুয়া আসর। আসরা, হুয়া আসররা, হুমা আসররা, আসরা, হুম আসররু, আসররু, হিয়া আসরাত, হিয়া আসরাত, আসররাত, হুমা। আসররাতা, আসরানি। এখন আসেন হুন্না। হুন্না কি আপনারা এই সাদ্দা রেখে করতে পারবেন? ট্রাই করেন। না, পারবো না। আসর আসে না না, কিছু, তাই না? হবে না। হ্যাঁ, হবে না। তখন কি করতে হবে? ওই আবার অরিজিনাল ওয়ার্ডে চলে যেতে হবে। আসরারা ছিল, তাই না? আসরারা ছিল, তাহলে আমাদের আবার আসরারনা, আসরারাতেই রাইট? ব্যাক করে, হ্যাঁ আসরারাতেই ব্যাক করতে হবে, রারনা। আসরারাতে ব্যাক করতে হবে। তখন কি ছিল? আমরা হুন্না কিভাবে বানাইছিলাম? লাস্টেরটাতে সুকুন দিয়ে আসরার না। না, আচ্ছা। দেখছেন আস কেন করতে হয়েছে? আসরারনা। দেখছেন, যখনই মুদাফে সাদ্দা এবং সুকুন একসাথে চলে আসবে, তখন কিন্তু আমরা আর একসাথে রাখতে পারতেছি না। হ্যাঁ। যদি সাদ্দা এবং সুকুন একসাথে চলে আসে, এটাই রুল। সাদ্দা এবং সুকুন যদি একসাথে চলে আসে, তাহলে ওয়ার্ডটাকে আমরা ভেঙে আগের অবস্থায় নিয়ে যাব। ওকে। গেট দ্য রুল? এটা হুন্নার আং তুন্নার বেলায়। না, এটা মাদিতে হুন্না ওয়ার্ড সবগুলাতেই, আচ্ছা, সবগুলাতেই দেখেন কি আসছে। যেমন নাসারাতে কি প্রথম হচ্ছে? পাঁচটা ঠিক আছে। নাসার না, নাসারতা, নাসার তুমা, নাসার তুম, নাসারতি, দেখেন সুকুন আসতেছে। হুম, এখন ওই সুকুন এবং এখানে আমাদের অরিজিনাল ওয়ার্ডে দেখেন সাদ্দা চলে আসছে। সাদ্দা আর সুকুন কখনো একসাথে আসতে পারবে না। ইটস লজিক্যাল, রাইট? সাদ্দা এবং সুকুন একসাথে কিভাবে আসে? একই ওয়ার্ডের উপর একবার সাদ্দা একবার সুকুন দিতে পারবেন? পারবেন না। সো সাদ্দা এবং সুকুন একসাথে আসবে না, সেই কারণে আমরা কি করতেছি? ওয়ার্ডটাকে ভেঙে আবার আগের অবস্থায় নিয়ে যেতেছি। তাইলে হুন্না আমরা পাইলাম আসরার না, তাইলে বাকিগুলা করে ফেলেন। আনতা, আসররতা, আসররতুমা, আসররতুম, হুম। আসররতি, আসররতুমা, আসররতুন্না, নাকি? আসরতুন্না, আসরতুন্না, আসরাতু, আসরারনা। আসররনা। ওকে, এখন আমরা যে ওয়ার্ডটা করছিলাম আহাব্বা, তাই না? আহাব্বা বলেন কি হবে? হুয়া, আহাব্বা, 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 আহাব্বু। তারপর হচ্ছে আহাব্বাত, আহাব্বাত, আহাব্বাতা, আহাব্বানি, আহাব্বাতা, আহবাবনা, আহবাবনা। হ্যাঁ হুন্না আহবাবনা। আনতা, আনতা আহবাবতা, আহবাবতুমা, আহবাবতুম, আহবাবতি, আহবাবতুমা, আহবাবতুন্না। তারপর হচ্ছে আহবাবতু তি, না আহবাবতু, আহবাবতু, আহবাবনা। পারফেক্ট। ছেলেরা সবসময় পিছিয়ে পড়ে থাকে, তাই না? আমাদের ক্লাসের সবাই আল্লাহ জানে ঘুমাইতেছে সকালবেলা, বা আমাদের এখানে বাংলাদেশে সকালবেলা, ওইখানে দিনের শেষে টায়ার্ড, আই থিঙ্ক। সো দ্যাটস গুড। আমরা কোথায় আসছিলাম? কিছু একটা পড়তেছিলাম, তাই না? ভুলে গেছি। আমরা Something. আমার কমান্ডিং আর কমান্ডিং এন্ড নট ফরবিডিং কমান্ডিং, আমরা এখনো মুদারিতে যাইনি। মাদিতে আছি, মুদারিতেই যাই নাই। তো আসরার মুদারি কি হবে? ইউসিরু, ইউসিররু। ইউসিরু, আসররা ইউসিররু, তাহলে বলেন ইউসিররুতে কি হবে? হুয়া ইউসিররু বলে যান। হুয়া ইউসিরু, হুমা ইউসিরানি, ইউসিররানি, হুম ইউসিরুনা, ইউসিরানি, আর ইউসিরুনা, ইউসিররুনা, ইউসিরুনা। হিয়া ইয়া হচ্ছে হিয়া তাসিরু, তুসির, তুসিররু,
তুসিরু ইউসিরু তুসিরু তুসিরানি 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 ইউসরিনা ইউরিনা কুন্না কুন্না দেখেন তুসরিনা হ্যাঁ, কারণ কি সাদ্দা এবং সুকুন একসাথে আমরা নিয়ে আসতে পারতেছি না, তাহলে কি হয়ে গেছে ইউসরিরনা। ইউসরিরনা বুঝা গেছে কেন এখানে হুন্নাটা চেঞ্জ হইতেছে? কারণ সাদ্দা এবং সুকুন একসাথে চলে আসতেছে, যেটাকে আমরা রাখতে পারবো না, সেই কারণে ইউসরিরনা হয়ে গেছে। ওকে, পরে থেকে তো আবার ওইরকম প্রবলেম নাই, তাই না? সাদ্দা এবং সুকুন একসাথে আসতেছে না, তাহলে আনতা কি হইতেছে? তুসিরানি তুসিরু তুসিরানি তুসিরুনা তুসিরিনা তুসিরানি। আবার দেখেন আন্তুন্নাতে আবার সাদ্দা এবং সুকুন একসাথে চলে আসছে, তুসরিনা। আনা এবং নাহনু উসিরু নুসিরু। এটা এখন কি আসেন, বুকে আছে না? এই কনজুগেশনটা বুকে আছে? হ্যাঁ এখন আপনাদের বইয়ে সব আছে। কিন্তু অত ইজি লাগে না, মানে ক্লাসটা করলে যত ইজি লাগে আপা, বুকটা মানে একদমই ইজি লাগে না আর কি। সে কারণে তো হ্যাঁ, না ক্লাসের পরে ক্লাসে তো বইয়ে এই দিতে জন্য হবে। বোঝার জন্য দরকার। ক্লাস অনেক করা তো হ্যাঁ, আমি ওকে, আমি সব এখন দেখতেছি তো। আসেন এইগুলা লাইট, আমাদের তো এগুলা তিনটা ভার্সন আছে, তাই না? লাইটেস্ট হ্যাঁ, মুদারির তিনটা ভার্সন। এখন দেখেন মুদারির যেগুলা নুন আছে সেগুলা তো আমরা জানি নুন সরাই ফেললেই লাইট হয় এবং লাইটেস্ট হয়ে যায়, তাই না? নুন তার আসে মানে নুন যায়। মাঝের সবগুলা দেখেন নুন এবং চলে হুম এবং আন্তুম, দেখেন নুন সরাই ফেললে আমরা লাইট এবং লাইটেস্ট পেয়ে গেলাম। হুন্না এবং আন্তুন্না জীবনেও চেঞ্জ হয় না, তারা ওইরকমই থাকবে। তাহলে বাকি থাকলো কোনগুলা? সিঙ্গুলার গুলা, ইউসিরু ইউসিররু তুসিররু উসিররু নুসিররু, এই চারটা, তাই না? এখন আসেন এইগুলা কিভাবে লাইট হয়? এগুলা লাইট বানানো ইজি, তাই না? পেশের জায়গায় কি করে দেই আমরা? জবর করে দেই। জবর করলে লাইট। তাহলে ইউসিররু কি হবে? ইউসিররা 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 তুসিররা উসিররা উসিররা নুসিররা, লাইট। রিজন আছে না লাইট হওয়ার? হ্যাঁ, লাইট হওয়ার রিজন আছে, ওইগুলাতে আমরা এখন দরকার নাই যাওয়ার, আমরা জানি, তাই না? কি কি লাইট হওয়ার রিজন বলেন যখন বলছেন। লান আসলে, আগে লান আসলে আর আনলান লিকা ইজান হামদা। সো লাইট বানানোটা দেখেন ইজি। কি করতেছি আমরা? পেশের জায়গায় কি করে দিতেছি? জবর দিয়ে দিতেছি। জবর করে দিচ্ছি। তার মানে কি ইউসিররু ইউসিররা হয়ে গেছে। এখন আসেন লাইটেস্ট। লাইটেস্টটা কিভাবে করবেন? লাইটেস্ট কিভাবে করতাম আমরা? আমরা তো জজম দিয়ে দিতাম, কিন্তু হ্যাঁ, এখন তো এখন সাদ্দা কি আছে। জজম দেয়া যাবে? লাস্টের হরফে না। আছে সাদ্দা, সাদ্দা এবং জজম একসাথে তো হবে না। হুম। তখন আমাদের ওই যে তিনটা প্যাটার্ন আসতেছে। একটা প্যাটার্নে আমরা কি করতেছি, মানে নরমাল করে ফেলতেছি, ওয়ার্ডটাকে ভেঙে জায়গায় নিয়ে যেতেছি ইউসরির, তাই না? এটা তো ইউসরিরই ছিল, তাই না? ইউসরিরু ছিল, তাইলে ইউসরিরু যদি থাকে তাহলে লাস্টের তাতে সুকুন দিয়ে দিলাম, ইউসরির হয়ে গেল। ঠিক আছে? সো ফার্স্ট ওয়ার্ড ইউসরির। এখন আসেন তারা করে কি, ওই যে তারা মাঝে মধ্যে চায় যে না সাদ্দাটা আমার অনেক ফেভারিট, এটাকে আমি ছাড়বো না। তখন কি করে? তখন তারা ওই উইয়ার্ড প্যাটার্নে আসে। তখন একটা তারা বলে যে না পেশ তো রাখা যাবে না, কারণ পেশ হইলো কিসের? হেভি। সো তারা ইউসির রা করে ফেলে লাইটের মতো, অথবা ইউসির রি করে ফেলে। সরি আবার ইউসিরা অথবা ইউসিরি, মানে হ্যাঁ, তখন পেশ জজম সরাইয়া রি করে জের বা ফেলে। হ্যাঁ জবর দিয়ে দেয়। আচ্ছা, জবর হইলে লাইট হচ্ছে, আর ইউসিরি না না যখন না, মানে যখন জবর আসতেছে তখন এটা লাইট এবং হেভি দুইটার জন্য ইউজ করতেছে জবরটাকে। ওকে, দেখছেন, সেই কারণে ওই যে আমার তিনটা হইছে, নাহি তিনটা হইছে, কারণ এটা লাইটেস্ট ফর্ম তিনটা। বুঝে গেছে? এবং এটা শুধু আনতার জন্য, এবং আমার এবং নাহিতে গেলে জিনিসটা ক্লিয়ার হবে। আনতার জন্য, আনতুমা আনতুমে ওই প্রবলেমটা হয় না, অকারি করে না। এখানে কি ওই যে তিনটা হওয়ার কোনো চান্স আছে? না, ইউসির রানি, এটা তো একটাই হবে, ইউসির র, রাইট, বা সরি তুসির র। তাহলে এখান দিয়ে তো তিনটা বানানোর কোনো প্রয়োজন নাই, প্রয়োজন শুধু কোনটা? তুসির রুতে, আনতাতে। আমরা এখন আবার যাই নাহিতে। দেখেন লাইট কি বলছি? ইউসির র, এবং লাইটেস্ট হইলো কি? ইউসরির, ইউসির র, ইউসির রি। ভাই তিনটা টার্ম একটু লিখি। ইউসরির একটা, আর দুইটা ইউসরিরা ইউসির র এবং ইউসির রি, বইয়ে সব আছে। ওকে, তাহলে এখন আসেন আমারটা কি হবে? দেখেন আমার ইজি। তাইলে আসলামা ফ্যামিলিতে হামজা দিয়ে শুরু হবে অলওয়েজ, তাই না? আমরা জানি। তাইলে আসির র, আসির রি, আসরির। ঠিক আছে?
আনতা বুঝতে পারছেন কেন তিনটা হয়েছে? আসির র, আসির রি এবং আসরির। আসিরি আসরির। হুম। হুম আনতুমাতে দেখেন আর ওই প্রবলেমটাই ওকার করতেছে না। সো আসির র, আনতুমিও প্রবলেম ওকার করতেছে না। আসির রু, তারপর আসির রি, আসির র, আসরির না। হুম। বুঝে গেছে? লাস্ট এন্ড ফার্স্ট কেটে দিলে হলো। হ্যাঁ, শুধু প্রবলেমটা ওকার করতেছে কোথায়? আনতাতে। হুম। এবং সেই কারণে আনতাতে তিনটা প্যাটার্নে আসতে পারে এবং তিনটাই কি শো প্যাটার্নে করতে হবে লেখার সময়? তিনটাই লিখে দেখাইতে হবে নাকি? কাকে লিখে দেখাবেন? আপনি আপনি জানার জন্য জাস্ট এই আচ্ছা। জিনিসটা কোরআনে তিন ভাবেই আসতে পারে। আসির র আসতে পারে, আসির রি আসতে পারে, আসরিরও আসতে পারে। ঠিক না, আছে? আমরা যখন নোটবুকে কনজুগেশনটা লিখবো তখন কি এটা হ্যাঁ হ্যাঁ, আমরটা লিখবো তখন তিনটাই শো তিনটাই করবে? লিখবেন, তিনটাই লিখবেন, জি। তিনটা লিখলে তখন মানে আপনাদের ভালোর বুঝার জন্য জন্য। হ্যাঁ মনে রাখবেন। ঠিক আছে, আমরা লাস্ট আরেকটা এই আমরটা ফ্যামিলি করি। এই আমরটা তো উইডার ভাই, ভাই কোন বুঝতে পারা তো কঠিন ভাই এটা, তাই না? এই আমরের এই যে তিনটা সেই খুব কারণে তো tough, এই ক্লাসটা করতেছেন যাতে এই উইয়ার্ড জিনিসটা খুব আপনাদের tough। কাছে ইজি হয়ে যায়। মানে এখানে লাইটেস্ট ওটা সহজে বোঝা খুব কঠিন হয়ে যাবে মনে হচ্ছে। না, লাইট এবং লাইটেস্ট বুঝবেন যে এটা হুম। মানে আপনাদের আমরের যে সিগারটা সাধারণত আমরা জানি যে হবে ওই হয় লাস্টের ওয়ার্ডটা সাধারণত সাদ্দা বা এরকম হয়। সুকুন হয়। তো হ্যাঁ, সেই কারণে আপনারা এখানে করতেছেন ক্লাস। তো আপনি এখন জানলেন যে উইয়ার্ড জিনিসও আছে। লাস্ট আরেকটা আমরা বাপ করি, ফ্যামিলি ওয়ানের একটা সিগা করি, তাহলে আমরা জিনিসটা বুঝতে পারবো। যেমন আইন যা 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 আজ্জা ইয়াইজু ইজ্জাতান। কারণ মুজাররাদে এটা তিনটা কি ওয়ার্ড। করতে ফ্যামিলি 5 এ না ফ্যামিলি ওয়ান 1 এ? দরাবা। হুম হুম। এবং এখানে এই তিনটা ওয়ার্ড আপনাদের জানার কোনো ওয়ে নাই। আমার মানে ডিকশনারি থেকে দেখতে হবে অথবা কেউ বলে দিতে হবে। আজ্জা ইয়াইজু ইজ্জাতান, এটা কেন করতে হবে? ফ্যামিলি ওয়ানে ইউ নো ওয়াই, রাইট? সো ডোন্ট আস্ক মি। আজ্জা ইয়াইজু ইজ্জাতান, আচ্ছা ইয়াজু ইজ্জাতান দারাবা ইয়াজু। বাকিগুলা পারবেন। হ্যাঁ, Yes. দারাবা ইয়াদরিবু। আজ্জা ইয়াইজু ইজ্জাতান। এবং দেখেন মাজদার সবসময় ইউনিক থাকে, আপনারা জানবেনই না মাজদারটা কি। ফাহুয়া, এটা তো জানার কথা। ফাহুয়া কি হবে? ফাইলুন। ফাইলুন। আজিজুন কি হয়ে যাবে? Azizun. আজুন। Azizun. Azun. আজুন, Azun. ঠিক আছে? আজুন আজুন। নরমালি কি হওয়ার কথা ছিল? Azizun. ফাইলুন। Failun. আজুন। দারিবুন। হ্যাঁ, আজিজুন হওয়ার কথা ছিল, তাই না? আজিজুন হওয়ার কথা ছিল, আজিজুন হওয়ার কথা ছিল, কিন্তু আজিজুন না হয়ে কি হয়েছে? আজুন হয়ে গেছে। ওকে, তো ঈদগম হয়ে ফাহুয়া গেছে। আজুন ফিউজ হয়ে গেছে, কারণ আমরা মুদাফ করতেছি, এখানে রুলই হইলো মানে মার্চ করে ফেলা। ওকে, তারপর প্যাসিভ দেখেন, উজ্জা, তাই না? উজ্জা, ইউআজ্জু, ইজ্জাতান। ফাহুয়া দেখেন মাফউলুন, মাফউলুনে দেখেন এই প্যাটার্নটা আপনাদের চেঞ্জ করতে হইতেছে না। মাফউলুন, মাফউলুন। হ্যাঁ কারণ মাফউলুন, মাঝখানে তাহলে কি ওয়াও হবে? চলে আসছে তাই হ্যাঁ, one। মাযুজুন, হ্যাঁ মাঝখানে ওয়াও চলে আসছে, দুইটা ওয়ার্ড একসাথে নয়, হুম। সেখানে মাযুজুন। আল আমর দেখেন, আমর তিনটা হবে, কি হবে? ইজ্জা, ইজি। এই দুইটা তো বুঝতেছেন কিভাবে ইজ্জা ইজি হইতেছে। আমাদের ইটা কি? মুদারিটা হইলো ইয়াইজু, তাই না? ইয়াইজু, ইয়াইজু। তাহলে ইয়াইজু থেকে আমাকে প্রথমে লাইট করতে হবে। তাহলে লাইট তিনটা আছে, তাই না? তাইজ, একটা হইলো তাইজু, না একটা হইলো তাইজা, একটা হইলো ইয়াজ্জা, আরেকটা হইলো ইয়াইজি, তাই না? ইয়াইজি। ইয়াইজা, ইয়াজি আর এই দুইটা, তারপর এই যে এটাকে তাতে মানে আনতাতে নিয়ে যেতে হবে, তার মানে তা হবে, তাই না? তা
তারপর কি হবে, তাটাকে রিমুভ করতে হবে, রিমুভ করে ফেললাম, তাহলে কি হলো ইজ্জা। এখান থেকেও যদি রিমুভ করে ফেলে কি হয়ে গেল ইজ্জি। আর লাস্টেরটা হলো উইয়ার্ড, এটা দেখতে হবে লাস্টেরটা কি হবে, নরমালে নিয়ে যেতে হবে। এখন নরমালটা কি ছিল? ইয়াজিজ নো, নরমালটা কি ছিল? আজাজা দারাবা ইয়াদরিবু, আজ তাই না? ইয়াদরিবু, ইয়া জিজু, জিজু হুম ইয়া ইয়াজিজু আজিজু। এখন ইয়াজিজু ইয়া আজিজু থেকে আমাকে লাইট মানে ইয়াজিজ এটাকে আমার বানাইতে হবে, ইয়া আজিজ ইজিজ করতে হবে, তারপর ইয়া রিমুভ করতে হবে। তখন দেখেন আইনের উপর কি সুকুন পড়া যাইতেছে না, হামজায় ইজ আলিফ এড করতে হবে। এখন আলিফের উপর কি হবে, ইজের হবে এটাতে জের হবে, এ আজিজ। হুম দেখছেন, ইয়াজিজ সেই কারণে আমার তিনটা ইজ্জা, ইজ্জি, এ আজিজ। ইজ হুম সেম রোলের সাথে মিলে না এটা, তাই না ভাইয়া? কিসের সাথে? আমরটা ওই যে আমর করার যে একটা নিয়ম, মুদারের সাইন ডিলিট করতে হয়, আবার লাস্টের মারফু সাইন ডিলিট করতে হয়, হ্যাঁ, লাস্ট মিললো তো, সবকিছুই তো মিলছে। আপনি আবার দেখেন না না ইয়েটা ওই যে আমরের বেলায় হুম ইয়া আজিজ যেটা, এটা কিভাবে বানাইছি, এটা মুদারি হইলো ইয়া আজিজু, যদি নরমালি করি আমরা, তাই না? ইয়া জিজু, ইয়া জিজু। হ্যাঁ, এখন আপনি বলেন ই করার সাইন কি, কমান্ডিং এর সাইন কি? তা তা জিজু তা বাদ ওকে, দিব, তারপরে লাস্ট একটা মাজুম ওকে, হবে, প্রথমে তা আজিজু করলাম আমি, তারপর কি করলাম, তা বাদ দিয়ে দিলাম, তারপর কি করলাম, মাজুম করলাম, মাজুম তারপর করলাম, বিগিনিং এ হামজা আনবো, হামজা না হাম আলিফ। আলিফ আর কি, হ্যাঁ হুম আলিফে তো খান্নাম। হারাকা দিলে হামজা হয়ে যায়। হুম হ্যাঁ হামজাতুল আর- ওয়াসল। হ্যাঁ হামজাতুল আসলি আজ হুম, আজিজ হবে না, আজিজ ই হবে, ইজ কখনোই ইজ হয় হ্যাঁ না। না না ই যেহেতু এটা এ আজিজ, হ্যাঁ, তাহলে তো হয়েছে, তো এই নিয়মেই তো হয়েছে এ আজিজ, তাই না? না ওই যে Okay. প্রথম দুইটা প্রথম দুইটাও সেম, একই নিয়ম। দেখেন আপনি, রুল চেঞ্জ হয় নাই। ইয়াইজু, ইয়াইজু হইলো আমার নর্মাল ওয়ার্ডটা, তাই না? ইয়াইজু, ইয়াইজু। এখন বলেন একটা একটা করে সাইন কি কি আছে। এই দুটো এটা হ্যাঁ, ইয়াইজু হইলো আমার মুদারি, এটা তাহলে এটাকে থার্ড হ্যাঁ পারসন তাতে নিয়ে যেতে হবে, তাইজু, তাই না? তারপর কি করতে হবে, মুদারির সাইনকে রিমুভ করতে হবে, করলাম, তাহলে ইজ্জু হইলো। কিন্তু ইজ্জু হইলো আমার কি হেভি ফর্মে আছে, এটাকে মাজজুমে নিয়ে যেতে হবে। আর মাজজুম করার নিয়ম কি, এখন এটাকে সাদ্দা আছে, সুকুন দিতে পারবো না। তো এখানে কি করবে তারা, পেশের জায়গায় জবর দিয়ে এটাকে মাজজুম করবে, অথবা জের দিয়ে মাজজুম করবে। তাহলে ইজ্জা, ইজি এগুলো দুইটা, এবং এজিজ তো নরমালি হইলো। সেম দেখেন, এটা শুধু আনতাতে, আন্তুমা থেকে আবার নরমাল, আন্তুমা কি হবে, ইজ্জা, আন্তুম ইজ্জু, ইজাকুম হ্যাঁ, আন্তি ইজ্জি, আন্তুমা ইজ্জা, এবং আন্তুন্না কি ইজিজ না। ওকে, নাহি দেখেন সেম, লা তাইজা, লা তাইজি, লা তাজিজ। আই ডোন্ট, আমাকে এক্সপ্লেইন করতে হবে না, তাই না? বুঝতেছেন? ওকে, এবং এখান থেকে আমরা কি বানাইতে পারি, জরফ, তাই না? জরফটা কি ছিল তারাবা ফ্যামিলিতে? জর্বটা ছিল যে তিনটা ছিল আর কি হ্যাঁ, কি কি? হুম। মাদ্রাবুন, দরাবা ফ্যামিলিতে মাদ্রাবুন, মাদ্রাবুন, মাদ্রিবুন, মাদ্রাবাতুন, মাদ্রিবুন, মাদ্রাবুন, মাদ্রিবুন, মাদ্রাবাতুন। বাদ্রাবাতুন হ্যাঁ, রাবাতুন তাহলে এখানে কি হবে, মাআজ্জুন, মাইজ্জুন, মাআজ্জাতুন। হুম, হুম। কিভাবে হয়েছে আপনারা এটা বের করবেন, আপনারা ওই পুরা ওয়ার্ডকে ভেঙে তারপর ওইটাকে সব রুল হ্যাঁ। অ্যাপ্লাই করলে দেখবেন এরকম আসবে। তো এবং ইসম আলা ছিল এইখানে, তাই না? মিদরাবুন, মিদরাবাতুন, মিদ্রাবুন, মিদরাবুন। মিদ্রাবাতুন হ্যাঁ, তাহলে কি হবে, মিয়াজ্জুন, মিয়াজ্জাতুন, মিয়াজাজুন। আমি ঠিক না আছে? এই জর্বটা বুঝি না, একটা জর্ব তো মাবনি জর্ব আছে যেটা তাহাতা, তারপরে কবলা, বাদা, ওই জর্ব হ্যাঁ, গুলা, আর ওইগুলা, এই জর্ব, হ্যাঁ, জারফু জামান এবং জারফু মাকান। জারফুল এই মাকান। জর্ফটা আর হইলো এই জর্বটা প্রতি সেই মিনিং এর দিক থেকে একই। জর্ফ মানে কি, কোনো একটা জায়গা বা টাইম, বাস তাই না? টাইম।
এবং এই ওয়ার্ড গুলাও জায়গা এবং টাইম বুঝাইতেছে, ঠিক আছে? ওই হ্যাঁ কাজটা হওয়ার টাইম এবং ওই কাজটা হওয়ার জায়গা, ঠিক আছে? এটা ভার্ব যেমন থেকে ভার্ব থেকে মসজিদ, মসজিদ মানে কি? যেখানে যেখানে সেজদা দেওয়া হয়, মানে সেজদার জায়গা। সেজদার জায়গা। তাহলে এটা জায়গা না? তাহলে এটাও তো জার্ফ, বুঝে গেছে? ওকে, তো এটা হলো ফ্যামিলি 1 এন্ড দ্যাটস ইট। আপনাদের মুদাফ থেকে আর বলার আমার কিছু নাই। এখন আপনারা বইয়ে যাবেন এবং ওয়ার্ডগুলা দেখবেন। আমি আপনাদের সাথে বইটা একটু শেয়ার করার উচিত ছিল, বা আই ডোন্ট থিংক আই হ্যাভ মোর টাইম। তারপর দেখে বইটা ফেলি, একটু দেখা দেন না ভাই, বইটা একটু দেখা দেন। এক মিনিট দেখাই ফেলি আমরা, কিছু হবে না। দিস ইজ দ্য বুক, এবং এই বুকে দেখেন 59 থেকে আপনাদের দেখতে পাচ্ছেন, তাই না? হপফুলি 59 থেকে আপনাদের শুরু হয়েছে মুদাফ। এখন দেখেন এখানে অনেকগুলো ওয়ার্ড আছে, ঠিক আছে? এগুলা মুজাররাদ ফ্যামিলির ওয়ার্ড, জন্না ইয়াজুন্নু, ঠিক আছে? তারপর দররা ইয়াদুররু, তারপর রদ্দা ইয়ারুদ্দু, ঠিক আছে? ফাররা ইয়াফিররু, দেখেন ফাররা এখানে আছে, টু ফ্লি, ঠিক আছে? তো দেখেন এই ওয়ার্ড গুলা আছে, তো এগুলা দেখেন। তারপর ফ্যামিলি 2 থেকে খাফফাফা একটাই ওয়ার্ড আছে, কারণ এখানে কোনো চেঞ্জ হয় না, সো বলে লাভ নাই এখানে। তারপর ফ্যামিলি 3 থেকে হাদা ইউহাদু, ঠিক আছে? তো এখানে কিছু ওয়ার্ড আছে, সেগুলো আপনারা দেখবেন, এবং এখান থেকে লাইক আপনাদের ইচ্ছা, আপনারা কয়টা ওয়ার্ড মেমোরাইজ করবেন, ইটস আপ টু ইউ। এখন আসেন, এখানে মুদাফ সম্পর্কে কাহিনী 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 বলা আছে, সব কাহিনী আপনারা অলরেডি আমি বলছি আপনাদের, বা তারপর আপনাদের পড়ার জন্য পড়তে পারেন। তো ফ্যামিলি ট্যুর দেখেন একটা ওয়ার্ড দেয়া আছে এখানে, খাফাফা ইউখাফিফু, কি চেঞ্জ আছে, পুরা সার্ফ সগীরটা দেয়া আছে প্রথমে। তো এইভাবে আপনারা একটা ওয়ার্ড নেন, পিক করেন। যদি আপনাদের এই ওয়ার্ডটা খাফাফা পছন্দ না হয়, তাহলে আপনারাই একটা ওয়ার্ড বের করেন এইখানে ভোকাবুলারি লিস্ট থেকে, অন্য একটা ওয়ার্ড দিয়ে আপনারা প্র্যাকটিস করেন, বাট একটা ওয়ার্ড অ্যাটলিস্ট প্রতিটা ফ্যামিলি থেকে ভালোভাবে মেমোরাইজ করেন, ঠিক আছে? খাফাফা পুরা ফ্যামিলি দেয়া আছে, তারপর ফ্যামিলি 3 পুরাটা দেয়া আছে, ফ্যামিলি 4 পুরাটা দেয়া আছে, সবগুলা ফ্যামিলি আলাদা আলাদা ভাবে একটা একটা করে ওয়ার্ড দেয়া আছে, এবং এই প্যাটার্নে প্রতিটা ফ্যামিলি থেকে একটা একটা করে ওয়ার্ড আপনারা শিখেন। শিখলে কি হবে, আপনাদের ভোকাবুলারি ইনরিচ হবে, এবং কি হবে, আপনাদের প্যাটার্নটা মাথায় ঢুকে যাবে, তখন আর মাথায় আপনাদের ঢুকে যায়। হ্যাঁ, আর আপনাদের রুল কি, রুল হবে কোনটা, ওমিট হবে কোনটা, ট্রান্সফার হবে, ওই চিন্তাই করতে হবে না, জাস্ট মুখ দিয়ে বের হয়ে যাবে, দেখবেন, আই প্রমিস ইউ, মুখ দিয়ে বের হয়ে যাবে, অটোমেটিক আসবে। তারপর দেখেন মাদি কনজুগেশন কিভাবে হবে, মুদারি কনজুগেশন কিভাবে হবে সেটা দেয়া আছে। তারপর মুজাররাদ ফ্যামিলির কিছু এক্সাম্পল দেয়া আছে। বইটা শুধু এক্সাম্পল, এবং এই প্যাটার্নে যদি আপনারা পড়তে থাকেন, ইট উইল বি ইজি। একদম লাস্টে আসেন, বইয়ের একদম মানে এই মুদাফের একদম লাস্টের পার্টে যদি আসেন আপনারা, একদম পেজ নাম্বার 73 তে দেখেন সবগুলাকে এক পেজে নিয়ে আসছে, এবং এই পেজটাই যদি আপনারা পড়েন, ইট উইল বি এনাফ, ঠিক আছে? সবগুলাকে এক পেজে নিয়ে আসছে। ফ্যামিলি 1 এর একটা ওয়ার্ড দিয়ে ওই ফ্যামিলি 1 এর সার্ফ সাগীর সার্ফ কাবির দুইটাই করা আছে, ফেল মাদি কনজুগেশন, মুদারি কনজুগেশন, মাজহুল কনজুগেশন আমরা করি নাই, তাই না? প্যাসিভ কনজুগেশন সেম, কোনো ডিফারেন্ট নাই। সেই কারণে আমি ক্লাসে আর লম্বা করি নাই। আই হোপ যে আপনারা পারবেন, না পারলে বই আছে, বইয়ে দেখবেন। আমার কনজুগেশন, নাহি কনজুগেশন এবং জর্ফ কনজুগেশন সবই দেয়া আছে এখানে, এবং ফ্যামিলি 1 থেকে দেয়া আছে, ফ্যামিলি 2 থেকে ফ্যামিলি 3, 4, 5 সবগুলার একটা একটা ওয়ার্ডের এখানে প্রতিটা এক পেজে দেয়া আছে। তো পড়ার নিয়ম হলো এটাই, প্রতিটা ফ্যামিলি থেকে একটা ওয়ার্ড ভাবে পিক করেন, এখানে যে ওয়ার্ড দেওয়া আছে এটাই পড়তে হবে, এটা কোনো কথা নাই। আপনারা একটা ওয়ার্ড পিক করেন এবং ওই ওয়ার্ডটা পড়েন, আর যে কোনো একটা ওয়ার্ড পড়েন, ভালোভাবে পড়েন, দেখবেন জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। বুঝে গেছে? কোনো কোয়েশ্চেন থাকলে আমি বলছি অলওয়েজ আমাকে নক দেন এনি টাইম, নো প্রবলেম। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم. السلام عليكم ورحمة الله. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।